তিস্তা ধওলার পানি বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের জামাল বাদশাহ ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছি জামালের কাছে। জামাল, লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দাদা, আসলে আপনি যেমনটি বলছেন, লালমনিরহাটে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিন্তু তিস্তার সহ আশপাশের কয়েকটি নদী পানি বৃদ্ধি পেয়েছে এবং গতকাল সকাল থেকে তিস্তার যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করেছে এবং অনেক নিম্নাঞ্চলে কিন্তু 3 দিন ধরে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আজকে সকাল থেকে ব্যারেজ পয়েন্টে পানি কিছুটা কমলেও অর্থাৎ উজানে পানি কিছুটা কমলেও ভাটিতে কিন্তু পানি এখনো সেভাবে কমেনি এবং এই পানি যদি আবার দ্রুত গতিতে কমা শুরু হয় তাহলে কিন্তু নদীতে ভাঙন দেখা দিতে পারে। যেসব অঞ্চলে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানিবন্দী অবস্থায় লোকজন রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের আসলে অন্ত নেই। আমরা লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার গোবর্ধন এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটি সহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল ঘুরে দেখেছি। সেসব অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। রান্না করার সরঞ্জাম থেকে শুরু করে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন এবং খাবার দাবার থেকে শুরু করে যে সকল কাজ রয়েছে সকল কিছু সমাধান করতে কিন্তু ব্যাপক বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আসলে আমি রয়েছি লালমনিরহাটের গোবর্ধন এলাকায়। এই এলাকাও কিন্তু গত 3 দিন ধরে পানি আটকে রয়েছে এবং পানিবন্দী অবস্থায় এই অঞ্চলে কমপক্ষে 1000 পরিবার রয়েছে। একজন পানিবন্দী মানুষের সাথে কথা বলতে চাই। আসলে গত 3 দিন ধরে টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে এবং আপনাদের এই এলাকায় পানি প্রবেশ করেছে। কয়েকদিন থেকে বৃষ্টির কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? আমাদের এই পানিবন্দিতে বিশেষ করে সমস্যা হচ্ছে যে আমরা যে রান্না করে খাবো সে রান্না করে খাওয়ার কোনো বুদ্ধি হচ্ছে না এবং আমরা যে বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ খাবার এগুলো আমরা কিন্তু পাচ্ছি না। আর আমরা আমাদের বাড়ির যে লোকজন বিশেষ করে উঁচু স্থানে যে আত্মীয় স্বজন রয়েছে আমরা সেখানে কিন্তু বাড়ির সদস্যদের আমরা সেখানে আমরা পাঠাচ্ছি আর কি। এই যে পানিবন্দী অবস্থায় যে 3 দিন ধরে রয়েছেন, কি ধরনের সহায়তা আপনারা পেলেন এবং পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় জনপ্রতিনিধি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়েছে কিনা? এই 3-4 দিনের পানিতে আমাদের স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজন এ যাবত আমাদের মাঝে কেউ একবার আসলো না এবং ত্রাণ থেকে শুরু করে যে শুকনো যে খাবার এগুলোও কিন্তু আমাদের এই এলাকার কোনো লোককে দেওয়াও হয়নি এবং তারা কোনো খোঁজ খবরও রাখেনি। যেমনটি শুনছিলেন, আসলে এ পর্যন্ত কিন্তু তিস্তার যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গত 3 দিন ধরে এই গোবর্ধন থেকে শুরু করে কয়েকটি এলাকা পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের পানিবন্দী অবস্থাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ সহায়তা কোনো কর্তৃপক্ষ প্রদান করেনি এবং জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি কেউ কিন্তু এ পর্যন্ত খোঁজ খবর রাখেনি। আসলে লালমনিরহাটের এই সকাল থেকে পানি কিছুটা ব্যারেজ পয়েন্টে কমছে, তবে এখনো ভাটিতে পানি রয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে পানি কমতে পারে এবং পানি কমার সাথে সাথেই নদী ভাঙ্গন দেখা দিতে পারে এবং ভাঙ্গন প্রতিরোধে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ জিও ব্যাগে বালি ভর্তি করে মাটি ভর্তি করে ফেলে তারা ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করবে। তবে এটি খুবই নগণ্য চেষ্টা বলে দাবি স্থানীয়দের। তারা কিন্তু চিন্তা করছেন যে লালমনিরহাটের যে তিস্তা রয়েছে সেটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে, না হলে নদী খনন করা কিন্তু জরুরি হয়ে পড়েছে। না হলে অল্প পানিতে এই ধরনের ভোগান্তির সৃষ্টি প্রতি বছরেই কিন্তু কয়েকবার করে হতে পারে। এই একই রকম খবর জানতে আমরা তিস্তার অপর প্রান্তে অর্থাৎ রংপুরের সহকর্মী রফিকুল ইসলাম রফির কাছে যাব। রফিক, আমাদেরকে একটু জানাবেন যে তিস্তার পানি বৃদ্ধির কারণে কি ধরনের সমস্যা বা ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানকার মানুষজনের? রংপুর এবং নীলফামারী অংশে সে অংশে কিন্তু পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে যে দুর্ভোগটা রয়েছে সেটি হচ্ছে যে এই অঞ্চলের ভাঙ্গন এবং যারা পানি বন্দী মানুষজন ছিলেন তারা পানিবাহিত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে তাদের যে পায়ে চুলকানি, সেই চুলকানি তাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গবাদি পশু যেগুলো ছিল গরু ছাগল সেগুলোতেও কিন্তু এই পানিবাহিত যে রোগ সেটি দেখা দিয়েছে। তারা বলছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে এই পানিবাহিত রোগে পানি বন্দী লোকজন আক্রান্ত হচ্ছে। এই কারণেই যারা এই অঞ্চলের বা এই এলাকার যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদেরকে এই পানি বন্দী মানুষের কাছে আসবার যে আহ্বান সেটি তারা করেছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে পানি কমে যাবার সঙ্গে সঙ্গে
ভাঙ্গন বেড়ে যাচ্ছে, বিশেষ করে নীলফামারী, রংপুর এবং কুড়িগ্রামের রাজারহাট, রাজীবপুরে এই 4টি উপজেলায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে তাদের পর্যাপ্ত বরাদ্দ না থাকবার কারণে যে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলবার কথা সেটি তারা পারছে না। তবে আপৎকালীন বরাদ্দ হিসেবে যে রয়েছে সেটি দিয়ে তারা এই ভাঙ্গন ঠেকবার যে চেষ্টা সেটি তারা করে যাচ্ছেন। বিশেষ করে রংপুরের যে কাউনিয়া উপজেলার গদাই গ্রাম রয়েছে, এখানে ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল কয়েকটি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানকার যে বেড়ি বাঁধটি রয়েছে, শহররক্ষা বাঁধ রয়েছে, সেই শহররক্ষা বাঁধ অত্যন্ত হুমকির মুখে রয়েছে। এই বাঁধ যদি রক্ষা করতে না পারে তাহলে তিস্তা সড়ক সেতু, রেল সেতু সেটি একটা সময় হুমকির মুখে পড়বে এমনটি বলছে। অর্থাৎ এই যে অল্প পানিতে বন্যা, অতি খরা, এইসব রোধ করার জন্য যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বা নদী খনন সেটি যে করা দ্রুত হয়ে পড়েছে বলে এখানকার যারা নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন এবং নদী নিয়ে যারা গবেষণা করেন তারা জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে নদী পাড়ের যেটি মানুষজনের দাবি সেটি হচ্ছে এই বন্যার পানি বৃদ্ধির পর যে নদী ভাঙ্গন ব্যবস্থাটা সেটি যে কোনো মুহূর্তে জিও ব্যাগ ফেলে রোধ করা না গেলে ভয়াবহ আকার ধারণ করবে, যা পরবর্তীতে আরো ভয়াবহ থেকে ভয়াবহ আকার ধারণ করবে। তো ডানা, এই ছিল রংপুর থেকে তিস্তার সর্বশেষ খবর।